বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক চায় মালয়েশিয়া। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়া বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির উচ্চশিক্ষামন্ত্রী জাম্বরি আব্দুল কাদের। মিশরের রাজধানী কায়রোতে বুধবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আগ্রহ ব্যক্ত করেন বলে জানিয়েছে বাস। কায়রোর সেন্ট রেজিস হোটেলে ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে মালয়েশিয়া মন্ত্রী রোহিঙ্গা মানবিক সংকট নিরসন এবং আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তিসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের অপেক্ষায় রয়েছি। বৈঠকে তারা মালয়েশিয়ায় বাংলাদেশিদের নিযোগ, উচ্চশিক্ষার ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট নিরসন এবং আসিয়ানে বাংলাদেশের যোগদানের সম্ভাবনাসহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। রোহিঙ্গা ইস্যুতে প্রধান উপদেষ্টা বলেন, তিনি রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব করেছেন এবং তিনি আশা করেন মালয়েশিয়া এই পদক্ষেপে সমর্থন দেবে। তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘ কয়েক শতাব্দীর বাসভূমি মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সহিংসতার পর সাম্প্রতিক মাসগুলোতে নতুন করে ৮০,০০০-এরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। অধ্যাপক ইউনুস বলেন, তিনি এ সহিংসতাজর্জরিত অঞ্চলকে সহায়তার প্রয়াসে রাখাইন রাজ্যের বাস্তুচ্যুত লোকদের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার বিষয়েও তার সমর্থন ব্যক্ত করেছেন। অন্তর্বর্তীকালীন সরকার ২০২৬ সালের প্রথমার্ধে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করেছে বলে বৈঠকে মালয়েশিয়ার মন্ত্রীকে জানান ইউনুস।